ব্যাংক ঋণের উচ্চ সুদহার এসএমই খাতের জন্য সহায়ক নয় বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ৮ দিনের এসএমই পণ্য মেলার উদ্বোধন করে তিনি আরও বলেন, পণ্য রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, ২০৩০ সাল নাগাদ বিশ্বের অন্যতম বড় ভোক্তা বাজার হবে বাংলাদেশ। দেশে বর্তমানে ১,১৮,০০,০০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার সাথে ৩,৬০,০০,০০০ মানুষ কর্মসংস্থানে জড়িত। ছোট উদ্যোক্তাদের স্বপ্ন আরও বিকশিত করতে সারা দেশ থেকে আগত ৩৫০ উদ্যোক্তার পণ্যের সমাহার নিয়ে এসএমই পণ্য মেলার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও সরকারি সহযোগিতা পেলে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। বলেন, ব্যাংকগুলোর ২৫% ঋণ এসএমইতে বরাদ্দ থাকলেও তা বিতরণ হয় না। কিছু ব্যাংকের অতিরিক্ত তারল্য আছে, যা নির্বাচনের পর উদ্যোক্তাদের ঋণ বিতরণে সহায়ক হবে বলে মনে করেন ব্যাংক নির্বাহীরা। এখন ঋণ বিতরণ জিনিসটাই ব্যাংকিং সেক্টরে একটু কমে এসছে। আপনারা জানেন যে ক্রেডিট গ্রোথ ওয়ান অফ দ্য স্লোয়েস্ট দ্যাট উইভ এভার সিন, 6.23%। বাট খুশির বিষয় যে এসএমইতে ক্রেডিট গ্রোথ তার চেয়ে একটু হলেও বেশি। এসএমই খাতে এখন চলছে 16.5% লোন রেটের হার। আলোচকরা বলেন, দেশের জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩০% হলেও আগামী ৫ বছরের মধ্যে তা ৩৫% নিয়ে যেতে চান তারা। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতি যাতে ধ্বংস না হয় সেদিকে নজর দিতে হবে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প কারখানা স্থাপন না করে নির্ধারিত শিল্প নগরীগুলোতে, যেগুলো বিসিক বা এসএমই বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে, শিল্পের জন্য পার্ক করা হয়েছে, সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন। এতে উদ্যোক্তারা আরও বেশি সুবিধা পাবেন এবং ব্যবসা পরিচালনা সহজ হবে। সরকারের কাছে কোনো ধরনের সার্ভিস পেতে এসে যদি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্নীতির সম্মুখীন হন, তাহলে আসলে বিজনেস মডেলটা কাজ করে না। তা আমাদের চেষ্টা থাকবে যে আমরা যতটুকু ডিজিটাইজ করে ফেলতে পারি, যাতে আপনারা আসলে সশরীরে কারোর সাথে গিয়ে কথা বলতে না হয়। আপনি একটা ওয়েবসাইটে যাবেন, আপনি একটা অ্যাপে যাবেন, ওখানে গিয়ে আপনি সার্ভিসটা নিয়ে বের হয়ে চলে আসবেন। এই সময় ক্ষুদ্র মাঝারি শিল্পে বিশেষ অবদানের জন্য ৬ জন বিজয়ী উদ্যোক্তাকে এসএমই ফাউন্ডেশন পুরস্কার দেয়া হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।